আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে মুসমুসে রসালো খাজা বানিয়ে দেখাবো। এই খাজা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই খাজা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে, আটা ময়দার যে কোনো একটা নিলেই হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মেখে নেব। রুটি পরোটা ডোয়ের চেয়ে একটু শক্ত হবে এই ডোটা, একটু ভালো করে মথে নিতে হবে, একদম মসৃণ করে মথে নিতে হবে এই রকম করে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। আর এদিকে চিনির শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1.25 কাপ আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে 4-5 মিনিট জাল করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম। যখন এরকম চিটচিটা আঠালো একটা শিরা তৈরি হবে তখনই হয়ে যাবে, 1 তার 2 তারের প্রয়োজন নাই। 1 পিস লেবু রস দিয়ে দিচ্ছে, ঠান্ডা হলেও জমাট বাঁধবে না এজন্য। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম, ডোটা সফট হয়ে গেছে। এখন আমি এইরকম করে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এইরকম করে ছিঁড়ে নিলে এগুলো লেয়ার ক্রিয়েট হবে। আমি এইরকম করে 2 বার ছিঁড়ে নিব। আবার ডো বানিয়ে নিচ্ছি। তারপরে আমি ফ্রিতে নিয়ে আমি লেচি কেটে নিব। জয়টা আমি রুটি বানাবো, তয়টা সমান করে লেচি কেটে নিলাম। সবগুলো লেচি এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর 2 চামচ ময়দা, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে ফ্রিতে একটা করে লেচি নিয়ে ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি, এরকম করে পাতলা করে বড় রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি এইরকম করে বেলে নিব। সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা করে রুটি নিয়ে এইরকম করে ঘিয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত রুটি ভালো করে ছড়িয়ে দিলাম আর ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এইরকম করে সবগুলো রুটি দিব আর ঘিয়ের মিশ্রণ দিব আর ময়দা লাগিয়ে নিব। সবগুলো রুটি দিয়ে বেলে নিচ্ছি। তারপরে উপরেও আমি এইরকম করে ঘিয়ের মিশ্রণ দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি রোল করে নিব। ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপরে আমি ছোট ছোট করে এইরকম করে লেচি কেটে নিচ্ছি সমান করে। তারপরে লেচিগুলো আমি এইরকম করে রাখছি, বেলতে সুবিধা হবে এর জন্য। তারপরে একটা করে লেচি নিয়ে আমি ছোট্ট রুটি বেলে নিব এইরকম করে। দেখুন সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে, হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বেলে নিব। সবগুলো বেলে নিয়েছি, হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে গরম করে কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুসমুসে ক্রিস্পি হবে। যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এইরকম কালার হলে আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি হালকা কুসুম এই শিরার মধ্যে গরম দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, তাহলে নরম হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে উল্টিয়ে পাল্টে তুলে নিতে হবে। যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে চুলার উপরে দিয়ে একটু হালকা গরম করে নেবেন, নিয়ে এইরকম করে
তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে রসালো হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।